হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকের পর্বে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো দারুণ একটা মজার রান্না, মটরশুঁটি আলু দিয়ে চিকেন রান্না। মটরশুঁটি আলু দিয়ে চিকেন রান্নাটা রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে খুবই দারুণ লাগে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেই। আর এই ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের এই একটি লাইকই আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। মটরশুঁটি আলু দিয়ে চিকেন রান্না করার জন্য এখানে আমি 300 গ্রাম মটরশুঁটি নিয়েছি। আর এখানে হাড় মাংস সহ আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 3টা আলু, আর আলু 3টি ছিলে আমি এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এখন আমি প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসি, তাতে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিলাম। এখন আমি তেলটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি যে আলু 3টা আমি ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম, সেই 3টা আমি এই আলুগুলো এখন তেলের উপরে ভেজে নেব। প্রথমে আমি এখন এই আলুগুলো তেলের উপরে 2 থেকে 3 মিনিট একটু লাল করে ভেজে নিব। আমি এই আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিব। এখন আমি এই একই তেলের ভিতরে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম। এখন এই তেলের উপরে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 4টা এলাচ। এখন এই গোটা মশলাগুলোকে আমি তেলের উপরে 10 থেকে 12 সেকেন্ডের মতো ভেজে নিব। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি তেলের উপরে দিয়ে 2 মিনিটের মতো হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে তেলের উপরে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা আমি তেলের উপরে ভেজে নেব যতক্ষণে আদা রসুন থেকে কাঁচা ঘ্রাণটা না যাবে। আমি আদা রসুনটা তেলের উপরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি সামান্য পানি অ্যাড করছি, কারণ এখন আমি এতে গুঁড়ো মশলা অ্যাড করব, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়, সেই জন্য আমি এই পানিটা দিলাম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1.5 চামচ মরিচের গুঁড়া, আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এখন দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। এখন এই সমস্ত মশলাগুলো আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট। আর এই টমেটোটা আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে এটা পাটায় বেটে বা ব্লেন্ডার করেও নিতে পারেন। টমেটোটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে মশলাটা আমি আরো ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। আর যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মশলা কষানোটা খুবই জরুরি। তা মশলাটা আপনারা যত ভালো করে কষাবেন তরকারিটা খেতে তত ভালো লাগবে আর স্বাদও হবে। মশলাটা আমি 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিকেনগুলো। এখন আমি চিকেনগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলার জালটা মিডিয়াম রেখে চিকেনটা 5 মিনিটের জন্য কষিয়ে নেব। চিকেনটা আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা মটরশুঁটিগুলো। মটরশুঁটি আলুটা দিয়ে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে আরো 5 মিনিট কষিয়ে নেব। তবে এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম থাকবে। এই 5 মিনিটের মাঝে আমি ঢাকনাটা তুলে চিকেনটা আর একবার নাড়াচাড়া করে দিব, যাতে মশলাটা তলাতে লেগে না যায়। আমি চিকেনটা খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে দিচ্ছি। আর এ পর্যায়ে আমার চিকেন, মটরশুঁটি আর আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এতে পানি অ্যাড করব। আমি 1 কাপের চেয়ে একটু বেশি পানি এখানে দিয়েছি, কারণ আমি এখানে বেশি পানি অ্যাড করব না, কারণ ঝোলটা আমি একটু অল্প রাখবো। পানিটা দিয়ে আমি সব কিছুর সাথে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা লোতে রেখে 10 মিনিটের জন্য এটা আমি রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি এগুলো নাড়াচাড়া করে দিব। তবে আমার মনে হচ্ছে আমার চিকেনটা একটু ঝোল বেশি রয়ে গেছে, সেই জন্য আমি কিছুক্ষণ এভাবে আরও রান্না করে নিব। তবে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব না, এভাবে রান্না করে নিব, কারণ আমার মটরশুঁটি আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি চিকেনটা এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া। গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়াটা দিয়ে এখন আমি চিকেনটা আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিব। চিকেনের ঝোলটা অনেকটা ঘন হয়ে আসছে, আর আমি ঝোলটা এভাবেই মাখো মাখো করে রাখবো।
আর এটা যদি উপরে উঠাই তাহলে ঠান্ডা হয়ে ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে। তাই এ পর্যায়ে আমি ঝোলটা এভাবে রেখে তারপর চুলা থেকে উঠিয়ে নেব। এখন খুবই সহজ আর অল্প সময়ের ভিতরে রান্না হয়ে গেল মটরশুঁটি আলু দিয়ে চিকেন। এখন আমি চুলা থেকে চিকেনটা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই মটরশুঁটি আলু আর চিকেন রান্নাটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, তবে রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়ে থাকে। এই চিকেন রান্নাটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, শেষে গরম মশলা আর ভাজা জিরা দেওয়াটার কারণে ফ্লেভারটা আরো সুন্দর আসতেছে। এটা আপনারা বাড়িতে এই শীতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, এটা আসলে খেতে কতটা দারুণ ও টেস্টি হয়ে থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা আমি আপনাদেরকে বলে এর স্বাদটা বোঝাতে পারবো না। আশা করি বন্ধুরা আমার আজকের এই মটরশুঁটি আলু দিয়ে চিকেন রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি এরকমের নিত্য নতুন সহজ ও সুন্দর মজার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।